আজকে আমরা মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে ইংলিশ স্পিকিং শিখব। যেমন আমি ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস। আমি হয়তো আগামীকাল ভাত খেতে পারি, আই মে ইট রাইস টুমরো। আমি ভাত খেতেও পারি, আই মাইট ইট রাইস। অর্থাৎ কোনো কিছু করার যদি সম্ভাবনা থাকে তখন মে, মাইট এই ভার্বগুলো ব্যবহৃত হয় সম্ভাবনা বোঝাতে। এরপরে আমার ভাত খাওয়া উচিত, আই শুড ইট রাইস। আমার ভাত খাওয়া দরকার, আই নিড টু ইট রাইস। আমি ভাত খেতাম, আই উড ইট রাইস। এখানে উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। যদি বলা হয় আমি ভাত খাবো তাহলে হবে উইল, আর যদি বলা হয় আমি ভাত খেতাম তাহলে হবে উড। এরপরে আমি অবশ্যই ভাত খাবো। যদি বলা হয় আমি অবশ্যই ভাত খাবো তাহলে হবে আই মাস্ট ইট রাইস। অর্থাৎ আবশ্যকতা বোঝাতে মাস্ট এই মডাল অক্সিলারিটি ব্যবহৃত হয় এবং এরপরে মাস্টের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ V1 ফর্ম বসবে। মাস্ট প্লাস V1। আর যত মডাল অক্সিলারি আছে সব মডাল অক্সিলারির পরেই ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এরপরে আসি আমাকে ভাত খেতে হবে, আই হ্যাভ টু ইট রাইস। এখানে যে হ্যাভ টু ব্যবহৃত হয়েছে, এই হ্যাভ টু হচ্ছে একটা মডাল অক্সিলারি। এটা সাধারণত বসে বাধ্যবাধকতা বোঝাতে। এখানে শুধু হ্যাভ টু না, এখানে হ্যাভ টু হতে পারে, হ্যাজ টু বসতে পারে, হ্যাড টু এটা ব্যবহৃত হতে পারে। যদি অতীতে বোঝায় তাহলে হ্যাড টু বসবে, আর প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ টু এবং হ্যাজ টু বসবে। আয়ের সাথে হ্যাভ টু বসে এবং হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ টু বসে, এবং বাকি নাম্বার পারসনের ক্ষেত্রে হ্যাভ টু বসবে। এরপরে আমরা আসি 9 নম্বরে, আমাকে ভাত খেতে হয়, আই অ্যাম টু ইট রাইস। অর্থাৎ কোনো কিছু করতে হয়, খেতে হয়, যেতে হয়, এই অর্থে অ্যাম টু, ইজ টু, আর টু এগুলো ব্যবহৃত হয়। অ্যাম টু এগুলো সব বি ভার্ব। অ্যাম টু, ইজ টু, আর টু এরপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। এরপর আসি আমরা 10 নম্বরে, আমাদের ভাত খাওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু ইট রাইস। সম্ভাবনা বোঝাতে লাইকলি ব্যবহৃত হয়, এম লাইকলি টু ইট রাইস। যদি বলা হয় আমার যাওয়ার সম্ভাবনা আছে তাহলে হবে আই এম লাইকলি টু গো। আমার ঢাকায় যাওয়ার সম্ভাবনা আছে তাহলে হবে আই এম লাইকলি টু গো টু ঢাকা। এরপরে আসি আমরা 11 নম্বর, আমি ভাত খেতে সাহস করি, আই ডেয়ার টু ইট রাইস। আই ডেয়ার টু ইট রাইস। আমি ভাত খেতে অভ্যস্ত, আই এম ইউজ টু ইটিং রাইস। এখানে মনে রাখতে হবে যদি অভ্যস্ত বোঝায় তাহলে এম ইউজ টু, এম, ইজ, আর যে কোনোটার পরে ইউজ টু বসতে পারে, এবং এই ইউজ টু এর পরে ভার্বের অবশ্যই আইএনজি ফর্ম বসবে, এটা মনে রাখতে হবে। ইউজ টু এর পরে যদি বি ভার্ব থাকে তাহলে আইএনজি বসবে, আর যদি শুধু ইউজ টু বসে তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, শুধু V1 ফর্ম বসবে। 13 নম্বর, আমি ভাত খেতে চাই, আই উড লাইক টু ইট রাইস। আমি ভাত খেতে চাই, আই উড লাইক টু ইট রাইস। যারা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।